শুভ সকাল। আজ 6 পৌষ 1432, ইংরাজির 22শে ডিসেম্বর 2025। 1901 22শে ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত হয় ব্রহ্মচর্যাশ্রম। প্রাচীন তপবনের আদর্শ মাথায় রেখে প্রচলিত শিক্ষা ব্যবস্থার রীতি পদ্ধতিকে সম্পূর্ণ পরিত্যাগ করে নিজের উদ্ভাবনী ভাবনায় পরিকল্পনায় এই আশ্রম গড়ে তোলেন কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ। 22শে ডিসেম্বর 1966 বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিংহ। তিনি ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। শিখ সমাজে তিনি ছিলেন আদর্শ পৌরুষের প্রতীক। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতন আজও বিশ্বজুড়ে গুরু গোবিন্দ সিং জয়ন্তী উদযাপিত হচ্ছে। শিখ ধর্মের মানুষ প্রচুর উদ্দীপনা সহকারে আজকের দিনটা পালন করেন। 22শে ডিসেম্বর 1822 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার হরিনাভি গ্রামে জন্মগ্রহণ করেন রামনারায়ণ তর্করত্ন। বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবে তাঁর মুখ্য পরিচয়। বাংলা ভাষার প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি নাটুকে রামনারায়ণ নামে পরিচিত ছিলেন। তাঁর রচনাগুলি হল কুলিনকুল সর্বস্ব, যেমন কর্ম তেমন ফল, নবনাটক, বেনি সংহার, ধর্ম বিজয় ইত্যাদি। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি জগজ্জননী মা শারদা। বাঁকুড়া জেলার জয়রামবাটিতে 22শে ডিসেম্বর 1853, বাংলার 8ই পৌষ 1260 অগ্রহায়ণের কৃষ্ণ সপ্তমীতে জন্মগ্রহণ করেন তিনি। পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়। তাঁর বিবাহপূর্ব নাম ছিল শারদামণি মুখোপাধ্যায়। অসামান্য প্রতিভাবান একজন ভারতীয় গণিতবিদ ছিলেন শ্রীনিবাস রামানুজ। প্রথাগত শিক্ষা না থাকলেও সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা ও আবৃত ভগ্নাংশের শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1887 22শে ডিসেম্বর মাদ্রাজের ইরেভাদে তিনি জন্মগ্রহণ করেন এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। 22শে ডিসেম্বর 1938 বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহারা গ্রামে জন্মগ্রহণ করেন মনোজ মিত্র। তিনি একজন ভারতীয় বাঙালি থিয়েটার, চলচ্চিত্র ও দূরদর্শনের অভিনেতা, পরিচালক ও নাটককার। কর্মজীবনের প্রথমে সিউড়ি বিদ্যাসাগর কলেজ দর্শনের অধ্যাপক রূপে যুক্ত হন এবং পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে যোগদান করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল চোখে আঙুল দাদা, পরবাস, অলকানন্দার পুত্রকন্যা, রাজদর্শন, ছায়ার প্রাসাদ ইত্যাদি ইত্যাদি। কলকাতা বিচিত্রা গ্রন্থে রাধারমণ রায় লিখলেন, পলাশীতে সিরাজের পতনে যারা সবচেয়ে উল্লসিত হয়েছেন তাদের মধ্যে ছিল নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আর কলকাতার নবকৃষ্ণদেব। কোম্পানির জয়কে তারা হিন্দুর জয় বলে মনে করেছিলেন। আজ নবকৃষ্ণদেবের মৃত্যুদিন। 22শে ডিসেম্বর 1797 নিজ গৃহে পালঙ্কে শুয়ে মারা যান তিনি। পড়ে থাকেন সকলেরই অলক্ষ্যে। ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিপ্লবী নেতা ছিলেন তারকনাথ দাস। পাশাপাশি তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বুদ্ধিজীবী। 22শে ডিসেম্বর 1958 নিউ ইয়র্কে তাঁর মৃত্যু হয়। নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে গানটি শুনলেই মনে পড়ে গিরিন চক্রবর্তীর কথা। কাজী নজরুল ইসলামের অত্যন্ত কাছের মানুষ ছিলেন তিনি। নজরুলের অনেক গানের সুরারোপও করেছেন তিনি। স্বয়ং রেকর্ড করেছেন অনেকগুলি নজরুল গীতি। কারারই লৌহ কপাট গানটি তিনিই প্রথম রেকর্ড করেন। আজ শিল্পীর মৃত্যুদিন।
সময়টা 1965। স্যামুয়েল বেকেট ছিলেন একজন আইরিশ ঔপন্যাসিক, নাটককার, ছোট গল্পকার, মঞ্চ পরিচালক, কবি ও অনুবাদক। আজ তাঁর মৃত্যুদিন। 22শে ডিসেম্বর 1989, 83 বছর বয়সে প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর সবচেয়ে প্রসিদ্ধ সৃষ্টিকর্ম হল 1953 সালে লেখা নাটক ওয়েটিং ফর গোডো বা গোডোর প্রতীক্ষায়। গণেশ ঘোষ নামটার সঙ্গে জড়িয়ে আছে চট্টগ্রাম যুগান্তর দলের। তিনি ছিলেন সেই বিপ্লবী দলের সদস্য, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ। 1930 সালের 18 এপ্রিল সূর্য সেন ও অন্যান্য বিপ্লবীদের সঙ্গে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে নেন। আজ তাঁর মৃত্যুদিন। 22শে ডিসেম্বর 1992 তিনি ইহলোক ত্যাগ করেন। 22শে ডিসেম্বর 2014 প্রয়াত হন অভিনেতা অরুণ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিতে যিনি অভিনয় করেছিলেন অশোকের চরিত্রে, যুক্ত ছিলেন বহুরূপী নাট্য সংগঠনের সঙ্গে। এছাড়াও তিনি অভিনয় করেছেন একদিন প্রতিদিন, সবুজ দ্বীপের রাজা, মনসুর মিয়ার ঘোড়ার মতন বেশ কিছু সফল ছবিতে। আলোকশিল্পী কনিষ্ক সেনের আজ মৃত্যুদিন। সময়টা 2021। তাঁর উল্লেখযোগ্য আলোর কাজ রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য তাসের দেশ, শ্যামা, নান্দিকারের নাটক ফুটবল, পিএলটির নাটক লাল দুর্গ ইত্যাদি। তিনি অধ্যাপনা করতেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে। নবকৃষ্ণদেব ছাড়া বাকি সকলকেই আমার আনত প্রণাম।